জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব ভোরবেলা ওঠার জন্য কি এমন খাবার খেতে হবে, এমন কি খাবার খেলে আমরা ভোরবেলাতে উঠতে পারবো। কালকে আমি এর আগে একটি ভিডিও ডাউনলোড করেছি, তো সেখানে ভোরবেলা ওঠার জন্য কি কি খাবার খেতে হয় সেটা আমি বলিনি। আর নিরামিষ যারা খান তারা কোন 5টি খাবার অবশ্যই খাবেন, যাতে আপনাদের এই 5টি খাবার যদি আপনারা খান তাহলে আর কিচ্ছু দরকার হবে না। তো আজকে আলোচনা এই নিয়ে। সারা বিশ্বব্যাপী বিজ্ঞান এত উন্নত হওয়া সত্ত্বেও মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত হচ্ছে। আপনারাও সেটা জানেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফলে খাদ্য বিজ্ঞানীরা তাদের রিপোর্টে প্রকাশ করেছেন যে অনিয়মিত এবং বিশৃঙ্খল খাদ্যাভ্যাসের ফলে মানবজাতি অতি কম বয়সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর মারণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। গবেষকরা তাদের রিপোর্টে আরও বলেছেন যে অত্যাধিক পরিমাণে আমিষ জাতীয় খাদ্য এবং মাদক দ্রব্য গ্রহণের ফলে মানুষের গড় আয়ু দিনের পর দিন হ্রাস পাচ্ছে। তাই খাদ্যবিজ্ঞানীরা মানব জাতিকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন তারা যেন নিরামিষভোজী হন এবং তাদের সুস্বাস্থ্য বজায় রাখেন। আমিষ জাতীয় খাদ্য গ্রহণের ফলে মানুষের মাদকাসক্তি বৃদ্ধি পেতে থাকে। তাই আমাদের নিরামিষ খাওয়ার অভ্যাসটা দ্রুত করতে হবে, কেননা আমরা যদি আমিষ খাবার খাই বিভিন্ন ধরনের রোগ আমাদের বেশি আক্রান্ত করে, আর নিরামিষ খাবার খেলে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের শরীরে বৃদ্ধি হয়, যাতে আমরা রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি, এমন একটা ক্ষমতা আমাদের মধ্যে আসে। তাই এখানে বিজ্ঞানীরাও গবেষণা করে দেখেছেন যে নিরামিষ খাওয়াটাই সবচাইতে ভালো। খাওয়া নিয়ে অনেক মানুষের অনেক সমস্যা হয় যে নিরামিষ খাবো, নিরামিষ খেলে আমরা কি সেই শক্তিটা পাবো? সেই আমিষ খাবারে যে শক্তিটা পাই সেটা কি নিরামিষ খাবারে পাবো? অবশ্যই পাবো। শুনুন কি বলছি। খাদ্য বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার ফলে দেখা গেছে যে নিরামিষ খাদ্যগুলোতে অনেক বেশি পরিমাণে ক্যালোরি সংরক্ষিত থাকে। তবে কোন খাবারে কতটা ক্যালোরি থাকে আমি আজকে বলে দিচ্ছি। নিরামিষ খাবারেও যে ক্যালোরি থাকে সেটা আমরা হয়তো জানি না, অনেকে জানি। তো যারা জানি তারা তো জানেনি, আর যারা জানি না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। যা আমাদের দৈনন্দিন জীবন ধারণের সক্ষম 1 কাপ দুধ খেতে পারি। এতে আছে 149 কিলো ক্যালোরি শক্তি। 1 কাপ দুধে 149 কিলো ক্যালোরি শক্তি। আরও আছে শুনুন, 100 গ্রাম তিল বাটাতে থাকে 573 কিলো ক্যালোরি শক্তি। তাহলে বুঝতে পারছেন তিল বাটাতে কত কিলো ক্যালোরি? 573 কিলো ক্যালোরি শক্তি কিন্তু তিল বাটাতে আছে। 100 গ্রাম কলাতে থাকে 49 কিলো ক্যালোরি শক্তি। 100 গ্রাম কলার ফুল মেটাতে মানে 100 গ্রাম কলার ফুল মানে যেটা মোচা আমরা বলি, তো সেই মোচাতে থাকে 51 কিলো ক্যালোরি শক্তি। 100 গ্রাম কাঁঠাল বীজ, যে আমরা কাঁঠাল খাই, তো কাঁঠাল বীজটাকে আমরা সংরক্ষিত করে রাখতে পারি, সেটাতেও কিন্তু থাকে 95 কিলো ক্যালোরি শক্তি। তাহলে যদি নিরামিষ খাবারে এত কিলো ক্যালোরি শক্তি থাকে, তাহলে কেন আমরা আমিষ খেতে যাব? আমাদের আমিষটাকে যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করতে হবে। দেশের যে পরিস্থিতি, মানুষ নানা রকম মারণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, তার জন্য আমাদের নিরামিষ আহার গ্রহণ করাই উচিত। আর নিরামিষ আহার গ্রহণ করলে কিন্তু আমাদের ভোরবেলায় ঘুমটা ভাঙবে। আর যদি আমরা আমিষ খাবার খাই দেখবেন ঘুমটা সেদিন ভাঙতে চায় না।
একটা গাছের গোড়ায় আপনি এমনি এমনি গাছটাকে বড় করে দেখবেন, আর একদিন সার দিয়ে দেখবেন কেমন হয় গাছটি। সার দেওয়াতে গাছটি যেমন ফুলে ফেঁপে ওঠে, আমরাও ঠিক তেমনই। যখন আমরা আমিষ খাবার খাই আমরা ফুলে ফেঁপে উঠি, কিন্তু ভিতরে আমাদের কিচ্ছু থাকে না। তো তেমনই আমরা যদি নিরামিষ খাবার খাই, আমাদের শরীরও ঠিক থাকবে, সব দিক দিয়ে আমরা ধীরে ধীরে কিন্তু বাড়বো। আর আমিষ খাবার খেলে আমরা তাড়াতাড়ি বেড়ে যাই, ফুলে ফেঁপে উঠি, এতে আমাদের শরীরের ক্ষতি করে। দৈনন্দিন খাদ্যাভ্যাসে উদ্ভিজ্জ খাবার গ্রহণের ফলে একদিকে যেমন আমাদের শরীরে পুষ্টি সরবরাহ হয়, তেমনি অন্যদিকে সেই খাবারগুলি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। অন্যদিকে আমিষ প্রাণীজ খাবারে মাছ মাংস পুষ্টি সরবরাহ করলেও রোগ প্রতিরোধে অক্ষম। ঠাকুর তাই বাণী দিলেন, খাদ্য হওয়া উচিত সহজপাচ্য, পুষ্টিকর, তৃপ্তিকর, শরীরের ন্যায্য পোষক, সদাচার সংসিদ্ধ অর্থাৎ জীবনীয় সাত্ত্বিক সাধু, এমন খাবার হওয়া উচিত সহজপাচ্য। শ্রী শ্রী ঠাকুর আমাদের খাদ্যাভ্যাসে পেঁয়াজ রসুন কেন বর্জন করার কথা বলেছেন, কেন বললেন? আমি এই ভিডিওটি করেছি, পেঁয়াজ রসুন কেন খেতে বললেন না। এটা একটা উত্তেজক, আমাদের শরীরে উত্তেজনা সৃষ্টি করে পেঁয়াজ রসুন। বর্তমানে বিভিন্ন গবেষণার ফলে দেখা গেছে যে খাদ্য বিজ্ঞানীরা গবেষণায় প্রাপ্ত ফল থেকে মন্তব্য করেছেন, পেঁয়াজ এবং রসুন আহারের ফলে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বৃদ্ধি ঘটে। টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধি ঘটে, যাতে যৌন প্রবণতা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, পেঁয়াজ রসুন খাবার ফলে পুরুষ এবং স্ত্রী উভয়ের শরীরের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পায়। ফলে শারীরিক ও মানসিক বিভিন্ন রোগের সৃষ্টি হয়। শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তিগত জীবন থেকে আমরা দেখতে পাই তিনি ছিলেন মানব দরদী। তিনি তার সারাটা জীবনের প্রতিটা মুহূর্ত মানুষের কল্যাণের কথা ভেবে অতিবাহিত করেছেন। আজ আরও শ্রী শ্রী ঠাকুরের এই দিব্যলীলা সমান তালে চলে যাচ্ছে। বর্তমান আচার্যদেবের মধ্য দিয়ে আজ খাদ্য বিজ্ঞানীরা মানব সভ্যতাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন। খাদ্য বিজ্ঞানীরা বলছেন, মানুষের খাদ্য তালিকার মধ্যে যেন আমিষের পরিমাণ ধীরে ধীরে কমানো উচিত। শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে জীবন এবং খাদ্য সম্পন্নভাবে একে অপরের পরিপূরক। ঠাকুর এই প্রসঙ্গ বলছেন, জীবন নষ্ট করো না, জীবনের উপার্জন যা স্বাস্থ্য সৌষ্ঠব রেখে তাই সংরক্ষণ করো, আর এই পারকতাকে বিনায়িত করো। গবেষণার মাধ্যমে দেখা গেছে, একজন পুরুষ আর মহিলা যদি খাদ্যাভ্যাসে প্রতিদিন প্রাণীজ প্রোটিন আহার হিসাবে গ্রহণ করে থাকেন, অত্যাধিক পরিমাণে ফ্যাট জমে যায়, যকৃতের ওজন স্বাভাবিকভাবে 5 গুণ থেকে 10 গুণ বৃদ্ধি পায়। ডায়াবেটিস আরও বিভিন্ন রকম রোগে মানুষ আক্রান্ত হয়। তাহলে আমাদের আমিষ খেলে যদি আমরা এত রকম রোগের সম্মুখীন হই, এর চাইতে ভালো নয় কি আমরা নিরামিষ খাবার গ্রহণ করি? কিন্তু আমরা পারি না, আমাদের লোভটাকে সংবরণ করতে পারি না। আমরা যখন বিকেলে বাজারে বা কোথাও বেরোই, তখন আমাদের চোখ যায় কোথায়? ওই যে রাস্তার ধারে চাউমিন, এগরোল, মোমো, এগুলোর প্রতি আমরা এমনভাবে আকৃষ্ট হয়ে গেছি যে এই লোভ থেকে আমরা কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছি না। কিন্তু আমাদের এই লোভ থেকে নিজেকে সংবরণ করতে হবে, যাতে ওগুলো দেখলেও আমরা খেতে চাইবো না, এমনটা আমাদের মনের মধ্যে তৈরি করতে হবে। আমাদের যেন শুধু লোভ থাকে ঠাকুরের প্রতি, ঠাকুরকে কি করে ভালোবাসবো, তাকে কি করে পাবো, তার কোন কাজটা করতে পারবো, এমন লোভটা আমাদের হওয়া উচিত। কিন্তু আমরা তা না করে কি করি? যেগুলো আমাদের শরীরের ক্ষতি করবে,
যেগুলো আমাদের বর্জন করা উচিত সেইগুলোকেই আমরা গ্রহণ করি। আমরা খাবারে নিরামিষ খাবারে দেখুন কত কিলো ক্যালোরি শক্তি আছে, তো এগুলো আমরা গ্রহণ করলে আমাদের শরীর কিন্তু অবশ্যই সুস্থ থাকবে। আরও ঠাকুর অনেক কিছু খেতে বলেছেন শরীরটাকে সুস্থ রাখতে, যেমন ঘোলটা আমাদের প্রতিদিন খাওয়া ভীষণ দরকার। কারণ এই যে অতিরিক্ত গরম পড়েছে, রৌদ্রের তাপ, এই অবস্থায় আমাদের ঘোল খাওয়াটা ভীষণই দরকার। ঘোল আমাদের শরীরকে সতেজ রাখে, তরতাজা রাখে। অনেক রোগ থেকেও কিন্তু নিরাময় হয় ঘোল খেলে। আমানি খেতে পারি, আমানি খেলে শরীর ভালো থাকে। আর তিল বাটা সেটা তো খাবই, কারণ এতে অনেক কিলো ক্যালোরি থাকে। এতে যদি আমরা 100 গ্রাম তিল বাটা খাই তাহলে 573 ক্যালোরি আমরা শক্তি কিন্তু পাবো। তাই আর ভোরে ওঠার জন্য আমরা কি এসব খাবো? নর্মাল খাবার, সহজপাচ্য খাবার খেতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর। আরও একটা কথা, নাম করতে গেলে ভোরে উঠতেই হবে। ভোরে না উঠলে নাম করতে কিন্তু আমরা পারবো না। তাই ভোরে ওঠার জন্য একমাত্র পথ নিরামিষ খাওয়া। আর নিরামিষ খেলে কি কি খাবার অবশ্যই খাবেন সেটা তো বলেই দিলাম। আর ভোরে উঠতে গেলে কম খাবেন। আপনি সকালে যে যতটা পরিমাণ, কালকের ভিডিওতেও বলেছিলাম, আজকেও বলে দিচ্ছি, যতটা পরিমাণ খাবার আপনি সকালে খাবেন তার চাইতে দুপুরে একটু কম, রাত্রে আরও কম, একদম লাইট খাওয়া। কারণ রাত্রে যতটা কম খাবো আমি তত ভোরবেলা উঠতে পারবো। আর ভোরে না উঠলে নাম করাই যায় না, তাই ভোরে আমাদের উঠতেই হবে। নাম ধ্যান করতে, তাকে নিয়ে সক্রিয় থাকতে আমরা আনন্দ, এতেই আমার আনন্দ। যৌন ভোগের যে আনন্দ, যৌন ভোগের যে আনন্দ হয় তার চাইতেও কিন্তু লক্ষ কোটি গুণ আনন্দ এতে আমরা পাবো নাম করে, ঠাকুরকে পেয়ে। আর পুরুষোত্তমের কথাগুলি বোঝবার অধিকার হয়, আমাদের মস্তিষ্ক ধারণাক্ষম হয়। কিন্তু তার জন্য পুরুষোত্তমের নীতিবিধি ঠিক পালন করা যায়। 45 মিনিট যদি ঠিক বসা যায় তাহলে দারুণ ফল হয়। এ হলে মানুষের কাছে আর যাজন করা প্রয়োজন হবে না। শুধু কতগুলি কথা বললেই হয় না, চাই আচরণ, সেবা, সাহায্য, প্রেরণা। পরম দয়ালের এক কর্মী বলেছেন চলন শুদ্ধির জন্য চাই আহার শুদ্ধি। কারণ আহার শুদ্ধ, সপ্ত শুদ্ধি। যে জিনিস নিত্য পাঠ করি তা কাজে ফোটানো চাই। এইদিকে যখন নজর দেব তখন আর পরদোষ দর্শনের দিকে লক্ষ্যই আসবে না। নিষ্ঠা চাই। আর এই হলো আচার। জপ ধ্যান করলে মানুষের মুখের চেহারাই আলাদা হয়। আবার নিজের ভেতরে ভাব না এলে মানুষকে জাগানো যায় না। সহজাত ব্রাহ্মণ্য গুণ ছাড়া এ কারো দেবার অধিকার নেই। তার জন্য চাই আচার আচরণ, নিজেকে শুদ্ধি করা, নিজের আচার আচরণকে ভালো করা, যাতে 10 জন মানুষ আমাকে দেখে বুঝতে পারে আমি ঠাকুরের মানুষ। ঠাকুরকে এমনভাবে ভালোবাসতে হবে যাতে আমি ঠাকুরের হয়ে থাকতে পারি। ঠাকুর আমি তোমায় অনেক ভালোবাসি, এই কথাটা আমাদের বারবার বলতে হবে। ঠাকুর আমি তোমায় খুব ভালোবাসি, ঠাকুর আমি তোমায় খুব ভালোবাসি। সারাদিন যতবার পারবেন বলবেন, তবেই কিন্তু আমি ঠাকুরের হয়ে থাকতে পারবো। আর সেই কথাটা আমার মন থেকে, প্রাণ থেকে যেন বেরিয়ে আসে, এমনভাবে আমাদের বলতে হবে। আর ভোরবেলা ওঠার জন্য কেমন খাবার খাবেন বলেই দিলাম। ভিডিওটি অনেক বড় হয়ে গেল। অনেকে ভাববেন হয়তো শুধু বকবক করি, তবে সকলের ভালোর জন্যই কিন্তু বলি। আপনি আজকে জানছেন, হয়তো অন্য কেউ জানছে না, তাকে জানার আমি সুযোগ করে দিচ্ছি, এই জন্যই বকবক করি। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।